শুরুটা হয় 2010 সালের সময়কে দেখিয়ে, যেখানে আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপে আমরা একটি হাইটেক ল্যাব দেখতে পাই, যেখানে ইঞ্জিন কর্পোরেশন তাদের বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের সাহায্যে ডাইনোসরের রক্ত এবং ডিএনএতে পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু করে। এটাকে মিউটেশন বলা হয়। ইঞ্জিন কর্পোরেশন এখানে ডাইনোসর তৈরি করে ফেলেছে। তারা চায় যে ডাইনোসররা এই পরিবেশ এবং এই সময়ের নিজেদের মানিয়ে নিক। একই সাথে তারা তাদের আরও শক্তিশালী করতে চায়, যার জন্য তারা ক্রমাগত এক্সপেরিমেন্ট করতে থাকে। এই এক্সপেরিমেন্টের সময় তারা একটি টিউরেক্সের ডিএনএ পরিবর্তন করার চেষ্টা করে। তখনই সেখানে একজন কর্মীর দ্বারা ভুল হয়ে যায় এবং তার ভুলের কারণে সেখানে একটি ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসে। এই পুরো প্রক্রিয়া চলাকালীন মেশিনগুলোতে সমস্যা দেখা দেয়। টিরেক্স এখন একটি নতুন বিপজ্জনক মনস্টারের রূপ নিয়েছে। সে জেগে ওঠে, এরপর সে পুরো ল্যাবের ধ্বংসযজ্ঞ চালায় আর বিজ্ঞানীদের মেরে ফেলে। সবাইকে এই জায়গা ছেড়ে যেতে হয়। পুরো ল্যাবের রহস্য এবং এখানে যা কিছু হয়েছে তার সময়ের সাথে সাথে চাপা পড়ে যায়। 17 বছর পর্যন্ত কেউ দ্বীপে আসে না। 17 বছর পর আমরা মার্টিন নামের এক লোককে দেখি। সে একটি অনেক বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে হাই লেভেল এক্সিকিউটিভ। কোম্পানির নাম পাকাতজেনিক্স। এই কোম্পানি বিশ্বের সবচেয়ে মারাত্মক রোগের চিকিৎসা খোঁজার জন্য বিখ্যাত। কিন্তু এই মুহূর্তে বিশ্ব আরও একটি নতুন গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছে। একটি অদ্ভুত এবং দ্রুত ছড়িয়ে পড়া হৃদরোগ, যা সাধারণ মানুষের জন্য এখন স্বাভাবিক হয়ে উঠেছে। পাকাতজেনিক্সের রিসার্চ ডিপার্টমেন্ট আশঙ্কা করে যে আগামী কয়েক বছরের মধ্যে এই রোগটি বিশ্বের 20% জনসংখ্যাকে গ্রাস করবে। অর্থাৎ প্রতি 5 জনের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হবে। এবং এমন পরিস্থিতিতে যদি কোনো কোম্পানি এই রোগের চিকিৎসা খুঁজে বের করে, তাহলে তার ওষুধের চাহিদা সারা বিশ্বে প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এই জন্য এই কোম্পানি একটি নতুন মিশন শুরু করে। এমন একটি মিশন যেটা কেবল তাদের শুধু মেডিকেল সায়েন্স বিপ্লব আনার সুযোগই দিবে না, বরং $1 বিলিয়ন আয়ও করাবে। এখন কোম্পানি যখন এই বিষয়ে গভীরভাবে গবেষণা করে, তখন তারা একটি চমকপ্রদ সম্ভাবনা দেখতে পায়। আর সেটা হলো ডাইনোসর। কারণ তাদের শরীর অনেক বড় এবং তাদের শরীর অনুযায়ী তাদের হার্টও হয় এবং এর চারপাশে মোটা মোটা মাংসপেশি থাকে, যেখান থেকে রক্ত সঞ্চালনের পুরো সিস্টেমটি পরিচালিত হয়। আসলে এই সবকিছু মানুষের হৃদরোগের চিকিৎসার জন্য এক অন্যান্য মডেল। পাকাতজেনিক্স বিশ্বাস করে যে যদি আমরা ডাইনোসরের রক্ত সংগ্রহ করতে পারি, বিশেষ করে তাদের হৃৎপিণ্ডের কোষের সাথে যুক্ত জৈব কাঠামো, তাহলে তা দিয়ে একটি কার্যকর ওষুধ তৈরি করা যাবে, যেটাই মারাত্মক রোগকে মূল থেকে নির্মূল করে দিবে। তাই এই ঝুঁকিপূর্ণ মিশনটি সম্পূর্ণ করার জন্য কোম্পানি পুরো দায়িত্ব মার্টিনকে দেয়। তাকে একটি টাস্কও দেওয়া হয়, আর সেটি হলো 3টি ভিন্ন প্রজাতির ডাইনোসরের রক্ত নিয়ে আসা, যার মধ্যে একটি সমতল ভূমিতে চলাচল করে, দ্বিতীয়টি পানিতে থাকে এবং তৃতীয়টি বাতাসে উড়ে। অর্থাৎ এই মিশনের জন্য তাকে 3 ধরনের ডাইনোসরের প্রজাতিকে ট্র্যাক করতে হবে আর তাদের ধরে রক্তের নমুনা সংগ্রহ করতে হবে। কিন্তু এই কাজটা এত সহজ নয়, কারণ এই ডাইনোসররা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং নিষিদ্ধ এলাকায় বাস করে। মার্টিন জানে যে এই মিশন সে একা করতে পারবে না, তাই সে কিছু বিশেষজ্ঞের একটি দল গঠনের সিদ্ধান্ত নেয়। এই কারণে সে প্রথমে জোরারের সাথে দেখা করে, যে আসলে একজন প্রাক্তন বিশেষ বাহিনীর কমান্ডো। জোরা শুধু একজন সৈনিকই নয়, বরং সে জঙ্গলে টিকে থাকা এবং হাইটেক অস্ত্রের ব্যবহার করার পাশাপাশি সব ধরনের বিপদ মোকাবেলা করতে পারে। আর এই কারণে মার্টিন মনে করে যে এই মিশন যদি তার সাথে মিলে কেউ শেষ করতে পারে, তাহলে সে হলো জোরা। জোরাকে নিজের দলে অন্তর্ভুক্ত করার জন্য মার্টিন তাকে সরাসরি $10 মিলিয়ন অফার দেয়, যা সত্যি অনেক বড় একটি অঙ্ক। কিন্তু জোরাকে এর চেয়ে বেশি আকর্ষণ করে এই মিশনের অ্যাডভেঞ্চার। মার্টিন যখন তাকে পুরো মিশনের বিস্তারিত জানায়, তখন তাকে পরিষ্কার করে দেয় যে এই সব কিছু সম্পূর্ণ আনঅফিশিয়ালভাবে হবে। অর্থাৎ এটি একটি সিক্রেট অপারেশন, যার জন্য কোনো সরকারি অনুমতি নেই এবং কোনো নিরাপত্তাও নেই। আর এটাই এই মিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ কোনো দেশের সরকারই ডাইনোসরের এলাকায় যাওয়ারও অনুমতি দেয় না। এই মিশনের সফলতা এই বিষয়ের উপর নির্ভর করে যে তাদের পুরো দল গোপনে সেই এলাকায় প্রবেশ করবে যেখানে ডাইনোসর আছে, এবং তাদের রক্তের নমুনা নিয়ে ধরা না পড়ে সেখান থেকে বেরিয়ে আসবে। এখন জোরা দলে যোগ দিয়েছে, কিন্তু মার্টিন আরও একজনকে তার দলে অন্তর্ভুক্ত করতে চায়। আর সে হলো ডক্টর হেনরি, যে একজন প্যালিওন্টোলজিস্ট, অর্থাৎ এমন একজন বিজ্ঞানী যে পুরনো বিষয় নিয়ে গবেষণা করে। তার ডাইনোসরের সম্পর্কে অনেক গভীর জ্ঞান রয়েছে। আর যখন হেনরিকে সে পুরো মিশনের ব্যাপারে বলে, তখন সে এই মিশনে যোগ দেয়। হেনরি জানে তাদের যে 3 ডাইনোসর চাই, তাদের মধ্যে হচ্ছে মোসাসরাস, যে থাকে সমুদ্রে, তারপর হচ্ছে টাইটানোসরাস, যাকে আমরা পাবো মাটিতে, আর সর্বশেষ আকাশে পাবো আমরা ক্যাটজল কোয়াটলেস ডাইনোসরকে। এটা সবার বড় ডাইনোসর। এরা সবাই 100 বছরের উপরে বেঁচে থাকে। আসলে হেনরির টাকার কোনো লোভ নেই, বরং সে ডাইনোসরদের কাছ থেকে দেখতে চায়। কিন্তু এত বড় মিশনের জন্য 3 জন যথেষ্ট নয়। তাই জোরা তার আরও 2 জন সঙ্গীর সাথে মার্টিনের পরিচয় করিয়ে দেয়, যারা আগে জোরের সাথে কাজ করেছে। এদের মধ্যে একজন ফাইটার ববি এবং অন্যজন নেভিগেটর ডাঙ্কান। মার্টিন এই 2 জনকে তার দলে অন্তর্ভুক্ত করে নেই এবং এখন এই পুরো দলে 5 জন সদস্য হয়েছে। ডাঙ্কানের কাছে তার বোট আছে, কিন্তু তারা সেই দ্বীপ থেকে রওনা হওয়ার আগেই ডাঙ্কান তার আরও 2 সঙ্গীকে ডেকে নেয়, যাদের মধ্যে একজন মেয়ে যার নাম নিনা, সেও একজন ফাইটার, এবং অন্যজন একজন অভিজ্ঞ নাবিক। আর এখন এই 7 জন সে দ্বীপের দিকে এগিয়ে চলে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি।
বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। অন্যদিকে সমুদ্রে আমরা আরেকটি বোট দেখতে পাই, যেখানে রিউভেন, তার 2 মেয়ে এবং তার বড় মেয়ের বয়ফ্রেন্ড ছিল। আসলে তারা ঘুরতে ঘুরতে এক দ্বীপ থেকে অন্য দ্বীপের দিকে যেতে থাকে। তখনই তাদের বোটের সাথে কিছুর ধাক্কা লাগে এবং পানির উপরে একটি অত্যন্ত ভয়ঙ্কর প্রাণী উঠে আসে, যে আর কেউ নয় বরং সে ভয়ঙ্কর মোসাসরাস, সে সামুদ্রিক ডাইনোসর, যার খোঁজে মার্টিন তার দল নিয়ে এখানে এসেছে। মোসাসরাস তাদের বোটটি উল্টে দেয়। তারা দ্রুত সাঁতরে তাদের বোটের উপরে আশ্রয় নেয় এবং রেডিওর মাধ্যমে সাহায্যের জন্য মেসেজ দেয়, যে মেসেজটি মার্টিনের দল ডাঙ্কান পায়। সে লোকেশন দেখে যা এখান থেকে 45 কিলোমিটার দূরে, সেই দ্বীপের কাছেই যেখানে তারা যাচ্ছে। কিন্তু যখন সে এই কথাটা মার্টিনকে জানায়, তখন মার্টিন বলে যে আগে আমাদের ডাইনোসর রক্তের নমুনা নিতে হবে, কারণ তা দিয়ে আমাদের পুরো বিশ্বকে বাঁচাতে হবে, এরপরে আমরা কারো সাহায্য করতে পারবো। কিন্তু ডাঙ্কান বলে যে তাদের সাহায্যের প্রয়োজন আছে, আমরা যদি সময়মতো সেখানে না পৌঁছাই তাহলে তাদের জীবন চলে যাবে। তাই সে তার বোটটি সেই দিকে নিয়ে চলে, যেখানে সে দেখে যে রিউভেন, তার 2 মেয়ে এবং বড় মেয়ের বয়ফ্রেন্ড তখনও সাহায্যের জন্য অপেক্ষায় আছে। দ্রুত তারা সেখানে পৌঁছে যায় এবং তারা 4 জনই এদের বোটে চলে আসে। তারা জানায় যে সমুদ্রের নিচ থেকে অনেক বড় একটি প্রাণী বেরিয়ে এসেছে, যার ছবি বা ভিডিও আমরা আজ পর্যন্ত দেখিনি, আর সে আমাদের বোটটি উল্টে দিয়েছে। মার্টিন বুঝে যায় যে ওটা মোসাসরাস, সে পানির ডাইনোসর যার খোঁজে তারা এসেছে। আর তখনই তাদের বোটের কাছেও নড়াচড়া শুরু হয়ে যায় এবং হঠাৎ করে অনেকগুলো মোসাসরাস তাদের বোর্ডের খুব কাছে চলে আসে। তাই দলের সব সদস্য এই সুযোগের সদ্ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে যায়। ডক্টর হেনরি আগে থেকেই একটি বিশেষ পরিকল্পনা করে রেখেছে। তিনি ডাইনোসরের রক্ত বের করার জন্য কিছু বিশেষ কন্টেনার তৈরি করেছেন, যা দেখতে বন্দুকের কার্তুজের মতো, কিন্তু আসলে এগুলো সুইয়ের মতো, যেটা ডাইনোসরের চামড়ায় ঢুকে রক্ত টেনে নেই। এবং যেই মুহূর্তে কন্টেনার ভরে যাবে, সেগুলো বাতাসে উড়ে যাবে এবং সেখান থেকে একটি প্যারাশুট খুলবে, আর তারা সেই কন্টেনারগুলো ধরে ফেলবে। এখন যেই মোসাসরাস বোটের কাছে আসে, জোরা দ্রুত বন্দুকের কন্টেনারটি ফায়ার করে, আর কন্টেনারটি ডাইনোসরের শরীরে ঢুকে যায় আর রক্ত সংগ্রহ করে প্যারাশুটের সাহায্যে বাতাসে ভাসতে ভাসতে নিচে আসে। দলের সদস্য সেটিকে ধরে ফেলে এবং এভাবে তারা প্রথম ধাপ পার করে। তারা একটি ডাইনোসরের রক্তের নমুনা পেয়ে গেছে, তাই তারা সবাই এখন খুব খুশি। কিন্তু শীঘ্রই তাদের সামনে একটি নতুন বিপদ আসে। এবার পানির নিচ থেকে অন্য এক ধরনের ডাইনোসর, যেটার নাম স্পাইনোসরাস, সেটা বোটের উপর হামলা করে। এরপর তাদের সাথে থাকা ববি তার উপর গুলি চালানো শুরু করে, যা তার অনেক বড় ভুল ছিল। আর এখন স্পাইনোসরাস তার দিকে আসে এবং সবার সামনে তাকে শেষ করে দেয়। আর তখনই তেরেসা পানিতে পড়ে যায়। তাকে বাঁচানোর জন্য জেভিয়ার ঝাঁপ দেয়, আর এটা দেখে সাথে রিউভেন তার মেয়ে ইসাবেলাকে নিয়ে পানিতে ঝাঁপ দেয়। তারা সবাই সাঁতরে কাছের দ্বীপে পৌঁছে যায়। অন্যদিকে ডাঙ্কান তার বোট সামলাতে থাকে। সে কোনোভাবে বোটটিকে তীরে নিয়ে আসে, কিন্তু বোটটি তীরে আসার সঙ্গে সঙ্গেই পাথরের সাথে ধাক্কা খায়। এই কারণে বোটে অনেক ক্ষতি হয়, কিন্তু তারা সবাই সুরক্ষিত থাকে। তারা তীরে পৌঁছে গেছে, কিন্তু তখনই আবার স্পাইনোসরাস তাদের উপর হামলা করে এবং তাদের সাথে থাকা নিনাকেও মেরে ফেলে। এবার তারা তাদের দলের 2 জনকে হারিয়েছে, আর এখন তাদের ফিরে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেছে, কারণ তাদের কাছে যে বোটটি ছিল সেটাও ভেঙে গেছে। জোরা সবাইকে জানায় যে আমি আগে থেকেই একটি ব্যাকআপ প্ল্যান তৈরি করে রেখেছি। আমি আমার আরেকটি দলকে আগে থেকে বলে দিয়েছি যে পরদিন সকালে তারা হেলিকপ্টার নিয়ে দ্বীপের দিকে আসবে, এবং যদি তারা কাউকে উঁচুতে দেখতে পায় তবে তাদের উদ্ধার করে নেবে। এর মানে হলো তাদের বাকি 2টি ডাইনোসরের রক্তের নমুনা নেওয়ার পর উঁচু জায়গাতে চলে যেতে হবে, যাতে তাদের সবাইকে উদ্ধার করা যায়। ডাঙ্কান বলে যে আমি জানি হেলিকপ্টারের লোকেরা নিচে আসবে না, কারণ তারা জানে যে এই দ্বীপে অনেক বিপদ। তারা খুব অল্প সময়ের জন্য দ্বীপের আশেপাশে থাকবে, তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে উঁচু জায়গায় যেতে হবে, যাতে সবাইকে বাঁচানো যায়। কিন্তু তাদের সামনে আরও একটি সমস্যা ছিল, সেটা হলো রিউভেন আর তার 2 মেয়ে, যারা জেভিয়ারের সাথে এই দ্বীপে আটকা পড়েছে, কিন্তু অন্য একটি লোকেশনে। তারা সবাই তাকে বাঁচাতেও চায়,
কিন্তু প্রথমে তাদের রক্তের নমুনা নিতে হবে, যার জন্য তারা জঙ্গলের ভেতরে যায়। সেখানে তারা অদ্ভুত অদ্ভুত জীবজন্তু দেখতে পায়, সাথে অনেক বিভিন্ন ধরনের ডাইনোসরও। কিন্তু তাদের খোঁজ সেই বিশেষ টাইটানসরাসের, যার রক্তের নমুনা তাদের প্রয়োজন। এবং শীঘ্রই তাদের চোখের সামনে টাইটানসরাসের পুরো পাল চলে আসে। এটা দেখে তারা খুব খুশি হয় এবং আগের মতোই তারা চুপচাপ ডাইনোসরের কাছে যায়। অবশেষে তারা রক্তের নমুনা নিতে সফল হয়। কিন্তু এখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আকাশে উড়ন্ত ডাইনোসর, যার নাম কোয়েটজালকোয়াটলাস। তার রক্তের নমুনা প্রয়োজন, কিন্তু সে অত্যন্ত বিপজ্জনক। সে তার আশেপাশে কাউকে সহ্য করে না। তাই ডক্টর হেনরি বলে যে আমাদের তাদের ডিম পর্যন্ত পৌঁছানো উচিত। ডিম থেকে আমরা রক্তের নমুনা নিয়ে নিব, যাতে আমাদের মধ্যে কারো জীবনের ঝুঁকি না থাকে। সবার তার এই পরামর্শটি খুব ভালো লাগে। এরপর তারা উঁচু পাথরের উপর যায়, যেখানে সে উড়ন্ত ডাইনোসরের বাসা রয়েছে। সেখানে তারা ডিম পেয়ে যায়। ডক্টর হেনরি খুব সাবধানে তার ডিমটি তোলে এবং কন্টেনারের সাহায্যে তার রক্ত বের করে আনে। তাদের কাছে এখন 3টি ডাইনোসরের রক্তই আছে। এখন শুধু তাদের এখান থেকে বের হতে হবে। কিন্তু তারা এখান থেকে বের হওয়ার আগেই কোয়েটজালকোয়াটলাস সেখানে চলে আসে, আর তাদের নিজের বাসার কাছে দেখে সে খুব রেগে যায়। ডাইনোসর তাদের উপর হামলা করে এবং সেই নাবিককে তার থাবায় ধরে মেরে ফেলে। আর এই সুযোগের সদ্ব্যবহার করে জোরা, ডাঙ্কান এবং হেনরি তারা সেখান থেকে পালাতে সফল হয়। সন্ধ্যা নাগাদ তারা দ্বীপের সেই পুরনো ল্যাবে পৌঁছে যায়, যেখানে তারা সেই পরিবারটিকে খুঁজে পায় যারা অন্য বোটে ছিল। সবার মনে হয় যে এই জায়গাটি হয়তো কিছুটা নিরাপদ হবে, কিন্তু তারা ভেতরে যেতেই বুঝতে পারে যে এলাকাটি আগে যতটা বিপজ্জনক ছিল এখন ততটাই বিপজ্জনক। এখানে এখন অনেক মিউটেড ডাইনোসর আছে, আর সেগুলো তাদের উপর আক্রমণ করে। কিন্তু ভাগ্যক্রমে তারা সবাই সেখান থেকে বেঁচে পালাতে সফল হয়। কিন্তু মার্টিন, যে এখন পর্যন্ত দলের লিডার ছিল, সে হঠাৎ করে বদলে যায়। যে মুহূর্তে সে নিশ্চিত হয় যে 3 রক্তের নমুনাই তার কাছে আছে, সে তার পকেট থেকে বন্দুক বের করে এবং পুরো দলের দিকে তাক করে। সে সবাইকে হুমকি দেয় যে এখন এই মিশন শুধু তার, এবং যদি কেউ তার মাঝে আসে তবে সে তাকে মেরে ফেলবে। কিন্তু তাদের সবার ভাগ্যে অন্য কিছুই লেখা ছিল, কারণ ঠিক সময় সেখানে একটি বিশাল মিউটেড টিরেক্স চলে আসে। এটা সেই ডাইনোসর যে বহু বছর আগে যখন এই ল্যাবটি ধ্বংস হয়ে গিয়েছিল তখন থেকে এখানে ছিল, এবং সে আগে থেকে আরো ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে আসে। সে সরাসরি মার্টিনের উপর হামলা করে এবং তাকে গিলে ফেলে। এই হামলার সময় মার্টিনের হাত থেকে রক্তের নমুনার কন্টেনারটি পড়ে যায় এবং জোড়া দ্রুত সেটা তুলে সুরক্ষিত করে। আকাশে তাদের সাহায্যের জন্য হেলিকপ্টারও চলে আসে, কিন্তু টিরেক্স অত্যন্ত বিপজ্জনক। সে হেলিকপ্টারের শব্দ তাকে আকৃষ্ট করে, আর সে হেলিকপ্টারটিকে তার চোয়ালে চেপে ধরে। এতে করে পাইলটের মৃত্যু হয়। তখনই তারা সেখানে একটি জাহাজ দেখতে পায়, যেটা ইঞ্জিন কোম্পানি ব্যবহার করত। তারা দ্রুত সেই জাহাজে চড়ে যায়। অ্যানা সেটিকে স্টার্ট করে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, তবে টিরেক্স আবারও তাদের উপর হামলা করে দেয়। ডাঙ্কানের মনে পড়ে যে টিরেক্স আলোর দিকে আকৃষ্ট হয়, তাই সে একটি ফ্লেয়ার গান বের করে এবং নিজে জাহাজ থেকে দূরে গিয়ে সেটিকে চালিয়ে দেয়। এতে করে টিরেক্সের মনোযোগ অন্যদিকে চলে যায়। সে সেই আলোর দিকে পিছু নেয় যেটা ডাঙ্কানের হাতে আছে। নিজের জীবনের পরোয়া করে না, সে নিজের জীবন দিয়েই তার সঙ্গীদের বাঁচাতে চায়। যদিও জোরা তাকে ফিরে আসতে বলে, কিন্তু সে বলে এটা করা জরুরি, না হয় সবাই মরবে, সাথে পৃথিবীর সবাই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়বে। এবার জাহাজটি ধীরে ধীরে দ্বীপ থেকে দূরে যেতে থাকে এবং তখনই ফ্লেয়ারের আলো নিভে যায়। জোরার মনে হয় যে ডাঙ্কান আর পৃথিবীতে নেই। টিরেক্সা জঙ্গলের দিকে ফিরে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই আরেকটি ফ্লেয়ার আকাশে জ্বলে ওঠে এবং এটি এই সংকেত দেয় যে ডাঙ্কান এখনো বেঁচে আছে। জোরা খুব খুশি হয় এবং এখন জাহাজ ঘুরিয়ে সে সেদিকেই নিয়ে যায়, যেখানে সে ডাঙ্কানকে অক্ষত অবস্থায় পায়। এভাবে ডাঙ্কানের জীবন বেঁচে যায়। এখন তাদের কাছে সে 3টি ডাইনোসর রক্তের নমুনা আছে। তারা সে ভয়ঙ্কর দ্বীপ থেকে বেরিয়ে এসেছে। পথে ডক্টর হেনরি জোরাকে জানান যে মার্টিন এই রক্তের নমুনাগুলো একটি কোম্পানিতে দিতে যাচ্ছিল, যাতে তারা বিশ্বের সবচেয়ে দামি ওষুধ তৈরি করতে পারে। কিন্তু এমনটা করা ঠিক হবে না, কারণ এতে চিকিৎসা শুধু ধনীদের জন্যই সীমাবদ্ধ থাকবে। তাই হেনরি এবং জোরা মিলে এই সিদ্ধান্ত নেয় যে তারা এই রক্তের নমুনাগুলো বিভিন্ন কোম্পানিকে দিবে, যাতে সব কোম্পানির কাছেই সেই ভয়ঙ্কর রোগের চিকিৎসার ওষুধ থাকে। আর যখন অনেক কোম্পানির কাছে ওষুধ থাকবে তখন বাজারে এর দামও অনেক কমবে, আর প্রত্যেক মানুষ হৃদরোগ থেকে মুক্তি পাবে। আর এর সাথে এই মুভিও এখানেই শেষ হয়।